এবারে আর্টিকেলের উপরে যায়। সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী যারা এই দুপক্ষের মধ্যে একটা বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা অনেক সময়ই থাকে বা অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায়। হয়তো বা পৌরসভা আরো ভালো কাজ করতে পারত, প্রশাসন হয়তো আরো বেশি কঠোর হতে পারত। ব্যবসায়ী উপস্থিত আছে, মোংলা বাজারের ভিতর দিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি যেটা দেখি যে অসংখ্য পলিথিন, ময়লা, আবর্জনা, প্লাস্টিক সেগুলো ড্রেনের মধ্যে পড়ে আছে। এগুলো কি পৌরসভার লোকজন ফেলেছে? পৌরসভা যারা চাকরি করে তারা যে ফেলেছে? তাহলে নাই তো, যাদের প্রয়োজন নেই তারাও বড় বড় আকারে ব্যানার দিচ্ছে। এটা দ্বারা আমি মনে করি আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের গাছগুলো ঠিক মতো বেড়ে উঠতে পারছে না। তো আমি ইউনো মহোদয়কে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আবেদন করবো এটার ব্যাপারে আপনি একটা ব্যবস্থা নেবেন। আমাদের যে বড় বড় বিভিন্ন এলাকায় যে ডাস্টবিনগুলো দেওয়া আছে বর্জ্য ফেলার জন্য, আমার মনে হয় এক সপ্তাহের ভিতরেও ডাস্টবিনটা পরিষ্কার করা হয় না। ওর আশপাশ থেকে আমরা আগে হাঁটতে পারতাম, এখন আর ওখান থেকে হাঁটতে পারি না। কুকুর বা কাক সারাক্ষণ ওই ময়লাগুলো চতুর্দিকে ফেলছে। পলিথিন আগে এক জায়গায় থাকতো, এখন সারা রাস্তায় পলিথিন এবং দুর্গন্ধ। আমরা ডাস্টবিনটা দরখাস্ত করে সরাই নিছি, কারণ ডাস্টবিনের এত পরিমাণ দুর্গন্ধ হচ্ছে যে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা আসছে না ঠিক মতো। দুর্গন্ধের কারণে আমরা আরো সরাই দিছি, তাও দরখাস্ত করে। মানে এটা আসলে খুব দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার। আসলে এই ব্যাপারে পৌরসভা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যদি কোনো পদক্ষেপ থাকে, এবং আমরা আসলে অনেক কাজ করতেছি, কষ্টও করতেছি, সেটার ফল আসলে আমরা সেভাবে পাচ্ছি না। এখন দেখছি আবার বাজারে করতে কোনো ডাম্পিং ব্যবস্থা নাই। বিশেষ করে বাজার কেন্দ্রগুলো বেশি ময়লা, পলিথিন বর্জ্য বেশি বাজার কেন্দ্রগুলোই হয়। কিন্তু বাজারের যে খালগুলো আছে, বাজার কেন্দ্রিক খাল এবং রাস্তা নিয়ে বাজারগুলো তৈরি হয়, সরাসরি সব বর্জ্যগুলো খালে ফেলে দেওয়া। এবং আপনি যদি বাজার কমিটি, দোকানদার, স্থানীয় ইউনিয়ন পরিষদ, গণমাধ্যম বিশেষ করে একটু প্রশাসনিক তদারকি কম বেশি আমরা সচেতন করছি, কিন্তু প্রশাসনিক দিকে তদারকি করা যায় বা একটা বাধ্য করা যাবে ওদেরকে নিয়ে, বাজার কমিটি, দোকানদার বা যারা ওখানে আছে এদেরকে যদি একটু মিটিং করা যায়, মনে হয় এটা অনেকটা সম্ভব।